মেয়েটির ঘাম থেকে হীরা ঝরতো। এজন্য লোভী জিম ট্রেনার মেয়েটিকে অনেক বেশি ওজনের ডাম্বেল দিয়ে ব্যায়াম করিয়ে হীরা সংগ্রহ করে। এজন্য মেয়েটির অনেক বেশি কষ্ট হতে থাকে এবং সে বিশ্রাম নেয় এবং এই মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। তবে তারপরও লোভী জিম ট্রেনার মেয়েটিকে বেঁধে রুমের গরম বাড়িয়ে দেয়, যার কারণে মেয়েটি ঘামতে থাকে এবং তখন লোভী জিম ট্রেনার আবারও মেয়েটির শরীর থেকে হীরা সংগ্রহ করতে থাকে। এদিকে মেয়েটি গরম সহ্য করতে না পেরে তার জিম ট্রেনারের কাছে হাত জোর করে মাপ চায় এবং তাকে ছেড়ে দিতে বলে। তবে তখন লোভী জিম ট্রেনার মেয়েটিকে বলে আর সামান্য কয়েকটি হীরা দিতে, কারণ সে এই হীরাগুলোকে বিক্রি করে একটা নতুন ঘর বানাতে পারবে। এর জন্য লোভী জিম ট্রেনার আবার মেয়েটিকে অনেক ঝাল খেতে দেয় এবং তখন মেয়েটি ভাবতে থাকে হয়তো আর কয়েকটি হীরা দিলে তার জিম ট্রেনার নিজের জন্য একটা নতুন ঘর বানাতে পারবে। এর জন্য মেয়েটির কষ্ট হলেও সে ঝাল খেতে শুরু করে দেয় এবং সে তার জিম ট্রেনারকে হীরা দেয়। তবে হঠাৎ মেয়েটি দেখতে পায় লোভী জিম ট্রেনার তার কাছ থেকে হীরা নিয়ে একটা ঘর ভর্তি করে ফেলেছে এবং তখন মেয়েটির বিষয়টিকে দেখে অনেক বেশি রাগ হয়, কারণ এত হীরা দিয়ে পুরো একটা শহর কেনা যাবে। এজন্য মেয়েটি বুদ্ধি করে হীরা রাখা পাত্রটিকে নিচে ফেলে ভেঙে দেয় এবং তখন তার লোভী জিম ট্রেনার হীরাগুলোকে পড়ে যেতে দেখে দ্রুত করে হীরাগুলোকে কুড়াতে শুরু করে। তবে তখনই মেয়েটি একটা হীরা দিয়ে তাকে বেঁধে রাখা শিকলটিকে কেটে ফেলে। এরপর মেয়েটি তার লোভী জিম ট্রেনারকে ধরে হীরা ভর্তি ঘরের মধ্যে বন্দি করে দেয়। এরপর মেয়েটি নিজের জন্য একটা হীরা নিয়ে নেয়, কারণ সে এই হীরাটি দিয়ে নিজের জন্য একটা ছোট্ট নতুন ঘর বানাতে পারবে। এদিকে হীরা ভর্তি ঘরের মধ্যে এই লোভী জিম ট্রেনার হীরার নিচে চাপা পড়ে পৃথিবীর মায়া ত্যাগ করে ফেলে।